সন্তানের ভালোটা কে না চাই, ঠিক আছে? আমরা অবশ্যই চাই যে আমাদের চেয়ে যেন আমার সন্তান অনেক ভালো কিছু করে, রাইট? আসসালামু আলাইকুম। আমরা বলেছিলাম যে মজা করে বাংলা বর্ণমালা শেখা যায়, এই জন্য আপনি যেটা কয়েকটা কৌশল অবলম্বন করতে পারেন। ওই সিমিলার শেপের বর্ণগুলা একসাথে প্র্যাকটিস করাইতে পারেন। আপনি মনে করেন শিখাইলেন দুটো করে, ওই পাঁচটা করে আগে একবার শিখাইলেন, শেখানোর পর এখন আপনি এটাকে প্র্যাকটিস করাবেন আর কি, শিশুর যে হইল কি না, ঠিক আছে? এই জন্য আপনি এইগুলো তো ওর মোটামুটি পরিচিত, সবগুলা মোটামুটি পরিচিত। এখন সে কি করবে, ওই যে যেমন এটা কি জ, এটা হচ্ছে জ, এটা হচ্ছে অন্তস্থ অ। এখন এটা একই রকম মোটামুটি, এইটা শুধুমাত্র এইখানে ফোঁটা দিলেই এটা জ, এটা অন্তস্থ অ হয়ে যায়। এটা মূর্ধন্য স, এটা ফ, এটা হলো দন্ত স, প্রায় সেম শেপের, ঠিক আছে? সো আপনি ওই শিশুকে এইটা জিজ্ঞেস করবেন, তারপর এইটা থেকে কি হলো, এটা হলো, এটা থেকে কি হলো, এটা হলো, এটা থেকে কি, এরকম মানে অনেকটা সিমিলার শেপের এই বর্ণগুলা এক একটা নাম। হ্যাঁ, এইভাবে যদি আপনি ওই একটা থেকে আরেকটা করান, দেখবেন সে খুব মজা পাবে, রাইট? এবং তাকে চিন্তা করতে দিবেন যে এরকম আরও কী আছে খুঁজে বের করো, তখন সে কিন্তু এইভাবে খুঁজে বের করবে, রাইট? আচ্ছা, তারপরে এখানে আছে একটা, যেমন ত থেকে কি, অ থেকে কি, আ, এরকম। এই যে এরকম বড় ক, ধ, রি, ঝ, তারপরে এইগুলা যে সেম শেপের আরও আছে, আমি জায়গার জন্য লিখে নেই। সো এগুলা যে সেম আকৃতির এবং একটা থেকে যে আরও কয়টা বানানো যায়, আপনি ওকে খুঁজে বের করতে দিলেন, আপনি ওকে খুঁজে বের করতে দেখো তো এই টোটাল সবগুলা এইরকম আকৃতির মোট কয়টা, কোনগুলা সে খুঁজে বের করলো, সে লিখলো, রাইট? এবং লেখার সময় সে সঠিক প্রবাহ অনুসারে লিখছে কিনা, এটা আপনি একটু খেয়াল করবেন। আবার এই জন্য তো আমি ওই আগের ভিডিওতে বলেছি যে এসো লিখতে শিখি, বাংলাদেশের প্রাক প্রাথমিক শ্রেণীর যে বইটা আছে, এখানে অনুশীলন খাতাটা বা বইটা যেটাই বলেন আপনি, এখানে অনুশীলন করালে আপনার বাচ্চার হাতের লেখার শেপ আকৃতি অনেক সুন্দর হবে, রাইট? এবং আমি খেয়াল করেছি যে ওইটা যদি কেউ একটা দুইটা খাতা শেষ করতে পারে খুব ভালো করে সঠিক প্রবাহ অনুসারী, মানে এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে যেমন এই বর্ণটা এটা কোথা থেকে লিখতে হবে, শুরু করতে হবে কোথা থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে উল্টাপাল্টা করে লিখে, তো এটা এরকম না। যেমন এটা প্রথমে মাত্রা দিবে, দেওয়ার পরে তারপরে এখান থেকে শুরু করবে, একটু নিচে আইসা, এভাবে আইসা, তারপরে এইভাবে যাবে, এটা এরকম, রাইট? সো এইভাবেই লিখতে হবে। আর যে মাত্রা দেওয়ার পরে একটু নিচে আইসা, এইভাবে যদি লেখে, হ্যাঁ, তাহলে তার লেখাটা সুন্দর হবে। এরকম করে কোন বর্ণটা কোথা থেকে লেখা শুরু করতে হয় এবং কোথায় যে শেষ করতে হয়, এবং আপনার আমার জন্য তো কলম ধরা কোনো ব্যাপার না, কিন্তু ওদের জন্য কিন্তু কলম ধরাটা একটা ব্যাপার। কলম ধরাটা আপনি শিখাবেন এবং খাতাটা কীভাবে থাকবে। আমি দেখছি কি বাচ্চা কী করে, সোজা করে এভাবে ওই লেখার সময় দাঁড়ায় থাকে, সোজা করে খাতা তার সোজা এরকম সোজা করে লেখে। সোজা করে লেখলে কিন্তু লেখা সুন্দর হয় না, রাইট? এইভাবে একটু বাঁকা থাকবে, তারপরে সে লিখবে, তারপর লেখা কিন্তু তার মানে সুন্দর হয়। সো আপনি আপনার সন্তানের লেখার সময় কলম ধরা, তার খাতাটা কিভাবে রাখলো সেটা, এবং বর্ণটা কোথা থেকে শুরু করলো, কোথায় শেষ করলো, এই জিনিসটা, এগুলো মোটামুটি আমরা অনেকেই জানি, রাইট? সো এই জিনিসগুলো খেয়াল করে আপনার সন্তানকে আপনি বর্ণ শেখানো, চেনানো, লেখা একসাথে সবগুলা মোটামুটি একটু কষ্ট করতে হবে, রাইট? আমরা যদি অযথা সময় নষ্ট না করি, আমরা তো বাসায় ফিরে মোবাইল স্ক্রল করতে থাকি, সেটা না করে প্রতিদিন যদি কন্টিনিউয়াসলি সেটা প্রতিদিন করতে হবে, ধারাবাহিকভাবে যদি 1-2 মাস আমরা এই প্র্যাকটিসগুলো করাই, বাচ্চা যদি আপনার বর্ণ শিখে যাইতে পারে, কাঠ চিহ্ন চিনতে পারে এবং ওই বানান করে নিজে পড়া শিখতে পারে, আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। যখন সে নিজে পড়তে পারবে, তখন তো আপনি একটু রিল্যাক্স পাইলেন, ওরে পড়তে দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন ইচ্ছা করে, রাইট? কিন্তু যদি সে পড়তে না পারে, অক্ষর না চিনে, বানান করেও মানে পড়তে না পারে, তাহলে তো আপনার কোনো লাভ নাই, রাইট? আপনি কিছুই করতে পারবেন না। রিডিংটা সবার আগে, এবং সঠিক উচ্চারণে, সঠিক প্রবাহ অনুসারে লেখা, সঠিক উচ্চারণে বাংলা পড়তে পারা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা স্টার্টিংয়ে যদি না হয়, তাহলে পড়ে যায়, সে তো অনেক পিছায় পড়বে, রাইট? যেই কম্পিটিশান এখন, ভাই। সো আমরা সবাই চেষ্টা করি, আর সন্তানের ভালোটা কে না চাই, ঠিক আছে? আমরা অবশ্যই চাই যে আমাদের চেয়ে যেন আমার সন্তান অনেক ভালো কিছু করে, রাইট? এটা তো আমরা সবাই চাই।
সো আমরা চেষ্টা করি সবাই ভালো থাকবেন। আমি এই ধরনের ভিডিও করি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর অপেক্ষায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।